সম্মানিত দর্শক, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি উপদেষ্টা পরিষদে যার স্থান হয়েছিল ছাত্রদের প্রতিনিধি হিসাবে, সেই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে। সেই দলটার নাম হলো এনসিপি। সেই এনসিপির নাহিদ, সার্জিস, হাসনাতদের মুখোমুখি অবস্থান করতেছে আজ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিষয়টা কি? বিষয়টা হলো 17ই অক্টোবর প্রধান উপদেষ্টা সেই ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগ মুহূর্তে জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অবস্থান গ্রহণ করছিলেন, গেট টপকায় ভিতরে ঢুকছিলেন, তারা এই ভুয়া জুলাই সনদ মানে না, মানবে না, এরকম স্লোগান দিতে দিতে সেখানে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ করেন এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন, সেটারই একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উপদেষ্টা হিসাবে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে এই যে জুলাই যোদ্ধাদের আজকে লাঠিচার্জ করা হলো, তাদেরকে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিতাড়িত করা হলো, আপনার বক্তব্য কী? তখন আসিফ মাহমুদ যে বক্তব্যটি দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে যে তিনি মুখোমুখি অবস্থান করতেছেন হয়তোবা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি যে একটা কথা বলছিলেন যে তাদের কাছে 5 জন উপদেষ্টার নাম আছে, তারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, প্রতারণা করছে, তাদের নাম প্রকাশ করবে। আমার মনে হয় যে হয়তোবা সেই উপদেষ্টাদের মধ্যে তার নামও থাকতে পারেন। তাছাড়া আসিফ মাহমুদ কেন জুলাই যোদ্ধাদের বিষয়ে এই ধরনের মন্তব্য করবেন? আমি তো সমালোচনা করি এই ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারপরে এই ছাত্রদের রাজনৈতিক দল, তাদের বক্তব্য, তাদের কার্যকলাপ, সব কিছু বিষয়ে আমি নানান বিষয়ে নানান সময় আলোচনা বা সমালোচনা করে থাকি, আপনারা সবাই জানেন। কিন্তু এই আসিফ মাহমুদের বক্তব্যটি শুনে আমার কাছে মনে হলো যে আসিফ মাহমুদ এই ভূমিকায় অবতীর্ণ হলেন কেন? পত্রিকার ভাষায়, পত্রিকাতে যেটা শিরোনাম হচ্ছে সেটা হলো আসিফ মাহমুদ বলতেছেন জুলাই যোদ্ধাদের সঙ্গে যেটা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ওই যে একজন জুলাই যোদ্ধা আছেন যার নাম হলো আতিকুল, তার এক হাত নাই, জুলাই আগস্ট আন্দোলনে হারায় ফেলাইছেন, তাকে পুলিশ পিটাইতে পিটাইতে মাটিতে ফেলে দেয়, এক পর্যায়ে তার হাত, নকল কৃত্রিম হাতটি মাটিতে পড়ে যায়। সেই রকম সেই যোদ্ধাদের সাথে যে ঘটনা ঘটছে সেই ঘটনা নাকি অনাকাঙ্ক্ষিত। আসিফ মাহমুদ আরও কিছু কথা বলছেন। তিনি বলছেন যে প্রথমে অস্বীকার করলেন যে কোথায় আমরা যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম, সেখানে তো নিহত পরিবারের সদস্যরা আমাদের পাশেই বসেছিলেন, তাহলে সেখানে জুলাই যোদ্ধাদেরকে, যখন সাংবাদিক সুনির্দিষ্টভাবে এই কথাগুলো বললেন আসিফ মাহমুদকে, তখন আসিফ মাহমুদ এই কথা বললেন যে এটা অনাকাঙ্ক্ষিত। দেখেন, অপরদিকে নাহিদ ইসলাম তিনি আহত জুলাই যোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন তার বাসায়, অর্থাৎ আতিকুলের বাসায় গেছেন আতিকুলের সাথে দেখা করার জন্য। এখন এই যে জুলাই যোদ্ধারা সেখানে গেছেন, এইটা এনসিপি স্পষ্টভাবেই তাদের পক্ষে অবস্থান নিছেন। এবং শুধু তাই নয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি একটা বক্তব্যের মাঝে বলছিলেন, তার মনের যে সন্দেহটা সেটা পোষণ করছিলেন যে আজ অর্থাৎ 17ই অক্টোবর রোজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই যোদ্ধা নামক একটা সংগঠনের কিছু মানুষ সেখানে গিয়েছিলেন, সেখানে প্রকৃত জুলাই যোদ্ধা আছে বলে এই সালাউদ্দিন আহমেদ মনে করেন না। তিনি মনে করেন যে ফ্যাসিবাদের দোসররা সেখানে গেছেন এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বানচালের জন্য। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানান যে আপনি ক্ষমা চান, আপনার বক্তব্য আপনি তুলে নিন
এবং জুলাই যোদ্ধাদের কাছে আপনি ক্ষমা চান। তাহলে দেখেন স্পষ্টভাবে কিন্তু নাহিদ ইসলাম তিনি জুলাই যোদ্ধা অর্থাৎ সেই যে লাঠিচার্জের ঘটনা তাদের পক্ষ অবস্থান নিয়েছেন। অপরদিকে জামাতে ইসলামের আমির তিনিও কিন্তু সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা জামাতে আমির। তার মানে কি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামাতের আমির তার বক্তব্য এক, এবং দুজনের বক্তব্য সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের দিকে যে বক্তব্যে ওই জুলাই যোদ্ধাদের মধ্যে অথবা জুলাই যোদ্ধাদেরকেই সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদের দোসর হিসাবে দেখতেছেন। অপরদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলতেছেন অনাকাঙ্ক্ষিত কোথায় জুলাই যোদ্ধা, জুলাই নিহত পরিবারের সাথেই তো তারা বসেছিলেন। এই যে মুখোমুখি অবস্থান নিলেন ছাত্র উপদেষ্টা, আমি রীতিমতো বিস্ময় প্রকাশ করতেছি যে বাংলাদেশটা ষড়ঋতুর দেশ। 6টা ঋতুতে একটা বছর হয়, 2 মাসে একটা ঋতু। প্রতিটা ঋতুতে মানুষের মন বদলায়, প্রকৃতির রূপ বদলায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও কি সেই রকম মন বদলালো, রূপ বদলালো, নাকি স্বার্থের কাছে বন্ধুত্ব, স্বার্থের কাছে সহযোদ্ধাদের পরাজয় বরণ করতে হলো আসিফ মাহমুদের স্বার্থের কাছে? এই প্রশ্নগুলো আমার সামনে চলে আসতেছে। আমি কথাগুলো আগেই বলেছি, আগে অনেকবার বলেছি যে দেখেন আপনি যেভাবেই বলুন যে জাতীয় ঐক্যমত, অথবা আপনি বলতে পারেন যে তারা একই এই ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছেন। অনেক জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই নিহত পরিবারের সদস্যরা এর আগেই অনেকবার অভিযোগ কিন্তু তুলছে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে তিনি গেছেন ছাত্রদের প্রতিনিধি হিসাবে, সেখানে গিয়ে যেরকম লুটপাট করতেছেন, চাঁদাবাজি করতেছেন, তার বাবা মুরাদনগরে যেরকম নৈরাজ্য পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, তাতে স্পষ্টভাবেই বোঝা যায় এই আসিফ মাহমুদ জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করতেছেন না। এই অভিযোগ কিন্তু জুলাই আহতদের পক্ষ থেকে অনেক আগে করা হয়েছে, কিন্তু আজকে যখন আসিফ মাহমুদের বক্তব্য জুলাই যোদ্ধাদের নিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিলেন, তখন আসিফ মাহমুদ নিজেই প্রমাণ করলেন যে তিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছেন না, তিনি তার স্বার্থ হাসিলের জন্য কাজ করতেছেন। যার কারণে হয়তোবা এই নাহিদ, জামাতের নায়েবে আমির তাহের সাহেবেরা এই কথাটা বলছেন, গর্জন দিয়ে বলছেন, হুঙ্কার দিয়ে বলছেন যে তাদের লিস্ট আছে, কথোপকথন, কণ্ঠ রেকর্ড আছে, বক্তব্যের মাঝে কি বলেন তারও খবর আছে। এই বিষয়গুলো যদি প্রয়োজন হয় তারা প্রকাশ করবে। আমার মনে হয় যে প্রকাশ করা খুবই জরুরি হয়ে পড়েছে। আপনারা দেখুন, আপনাদের সহযোগী, সহযোদ্ধা আজকে আপনাদের সাথে যখন এরকম ঘটনা ঘটলো, আপনাদেরকেই বলতেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোথায় জুলাই যোদ্ধা? সেখানে তো জুলাই যোদ্ধা না, জুলাই শহীদদের পরিবারের সাথেই তো তারা বসেছিলেন। সম্মানিত দর্শক, আপনার মতামত জানিয়ে দেবেন অবশ্যই। যে কথাটা আমি বলেছিলাম, স্বার্থের কাছে এই দেশে অনেক অনেক বড় বড় বিষয়ও হার মানতে বাধ্য হয়।